আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের গ্রামের নদী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম ভুট্টা খেতে। তো এখান থেকে কিন্তু আমরা নদীতে যাব। তো যাওয়া যাক। তো গাইস, এখন আমরা যাচ্ছি নদীতে, সবাই মিলে এখন নদীতে যাব। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত, আর অনেক রোদ কিন্তু রয়েছে এখানে। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি একটু স্পিড করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু একদম আমাদের মুখে লাগতেছে। তো আমরা কিন্তু অনেক ঘেমে গেছি। তো আমরা যার জন্য এটুকু করতে পারি, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আমরা কিন্তু আবারও রওনা দিয়েছি। আমরা এখনো পাইনি, কারণ এখন আশেপাশে অনেক ভুট্টা ক্ষেত রয়েছে। আর হঠাৎ করে একটা গাছ আমাকে বাড়ি দিল। তো এখানে যেতে যেতে মনে পড়ে গেল যে আমরা কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। তখন আমি তালাকে বললাম রাস্তা কোন দিকে, তালা জানে না। তারপর রিফাতকে বললাম, রিফাত বলছে আমিও জানি না। তালা বললো যে সোজা চলে যাই, দেখি কি হয়। তো আমরা এখানে সময় নষ্ট না করে আবারও আমরা আগাতে থাকি। ফার্স্ট করে এখানে তালা কিন্তু রিফাতকে ধাক্কা দিয়ে দেয়। রিফাত এখানে পড়ে যায়। তো আমরা এখন এগাতে এগাতে দেখি যে রিফাত এখানে আর তালা এখানে কল ঠাসতেছে। আমি তাদেরকে বললাম, আরে কল ঠাসিস না। তারা দুজন কিন্তু এখানে দুষ্টমি করতেছে একটু। তো যেতে যেতে একটু ক্লান্ত হয়েছি, তার জন্য তারা এখানে দুষ্টমি করতেছে। আমি বলতেছি যে আরে ওরকম করিস না, দেখতে পাচ্ছি না কি করতেছে। এটা শুধু বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে, আমরা কারো ক্ষতি করি না। চলো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কিন্তু রাস্তার কাছাকাছি। তাহলে আমাকে রাস্তার কাছাকাছি। হ্যাঁ, রাস্তার কাছাকাছি যাচ্ছি, আর গাড়ির সাউন্ডে বিজা লাগিয়েছি। তো আমাদের গাড়ির আওয়াজ কিন্তু আসতেছে। আমাদের হয়তো সুন্দর পাবেন না, কিন্তু আমরা কিন্তু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। তো যাওয়া যাক। তো এখানে তালা কিন্তু দৌড় দেয়, কারণ সে রাস্তা পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রাস্তা পাইলাম কিন্তু নদী পাইলাম না। টেনশন নাই, নদীও পাবো। চলো যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, রাস্তায় কিন্তু চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে দুজন কিন্তু তারা মেসি রোনালদোর স্টাইল নিচ্ছে। তো আপনার কার ফ্যান, মেসি না রোনালদো না নেইমার, কমেন্টে জানাবেন অবশ্যই। তো এখানকার রাস্তায় কিন্তু অনেক ধুলা রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে অনেক ধুলা রয়েছে। আমরা কিছু দূর আগাতে ট্রাক্টরের আওয়াজ শুনতে পাই। একটু দূর আগাতে দেখি ট্রাক্টর আসতেছে। আর ট্রাক্টর আসার পর দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক ধুলা উঠতেছে। আর এখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে একদম মাখিয়ে দিয়েছে রে ভাই, একদম মাখিয়ে দিয়েছে। তাও আমরা এখান দিয়ে যাব। চলো যাওয়া যাক। তো আমাদের সামনে কিন্তু আর একটা অটো যাচ্ছে, সেও কিন্তু আমাদের মাখিয়ে দিয়েছে রে ভাই। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু চলে আসলাম নদীতে। দেখতে পাচ্ছেন নদী কিন্তু অনেক সুন্দর। এই নদীকে নাম দেওয়া হয়েছে বাঙালি নদী। তো আপনারা যদি এই নদীর একটা গোসলের ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের জন্য করতেই পারি। তো তারা বলছে তারা নাকি ক্লান্ত হয়ে গেছে। আমিও ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আমরা একটু বসে বিশ্রাম নিব। তো আমরা কিন্তু এখানে জায়গা খুঁজতেছি, খুঁজতে খুঁজতে হঠাৎ আমরা পেয়ে যাই। তো আমরা দেরি না করে সবাই মিলে এখানে কিন্তু বসে করি। আমরা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন তালা কিন্তু ক্লান্ত হয়ে গেছে, এবং রিফাতও কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আর আমিও ক্লান্ত হয়েছি। এর সাথে দেখুন আমাদের পা একদম অবস্থা টায়ার্ড হয়ে গেছে, একদম বালু দিয়ে মাখাই গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নদী, এখানে কিন্তু আগে পানি হয়েছিল, এখন আর পানি নেই, শুকিয়ে গেছে। তারপরও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর দেখতে পাচ্ছেন এখানে গাভী ঘাস খাচ্ছে, অনেক সুন্দর একটা দৃশ্য। তার মাঝে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার তাল্লা এখানে শুয়ে পড়েছে রে ভাই। শুয়ে থাকবে না, শুয়ে থাকার কারণ আছে, কারণ আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি। সেটা ভিডিওতে দেয় না, কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই। তো আমরা শুয়ে বসে না থেকে আবারও রওনা দিলাম। আমরা কিন্তু ওই দ্বীপে যাব। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা কিন্তু এখন নিচে নামতে চলেছি। এটা একদম পাহাড়ের মতো রে ভাই, নিচে নামতে হচ্ছে। এখন আমরা নিচে নামবো, চলো নিচে নামা যাক। কি রে ভাই, নিচে নামতে এত সময় লাগে? চলো, ব্যাপার না, এত দূর থেকে এসেছি, নিচে নামবো অবশ্যই। তো ফাইনালি আমরা কিন্তু নিচে চলে আসলাম। নিচে কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে।
আপনারা হয়তো জানতে পারছেন না, কারণ আমাদের ক্যামেরা অত ভালো না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ক্যামেরাও কিনবে একদিন। তো দেখতে পাচ্ছেন এখানে তালা কিন্তু নুঙ্গিটা কাঁসার দিয়ে দিল। এখানে সে নাকি নদীতে নামবে। দেখি সে নদীতে নামে কি করে, গোসলি করে নাকি না, সে নাকি দারকি তুলবে। দারকে মানে মাছ না, দারকি হচ্ছে মাছ ধরার একটা ফান। অনেকে আছে দারকি চেনে, আবার অনেকে আছে দারকি চেনে না। সে নাকি দারকি তুলে দেখবে মাছ আছে নাকি। সে দেখতে পাচ্ছেন কি রকম ভাবে দেখছে। আমি তাকে বললাম আরে তুলিস না, এখানে সাপও থাকতে পারে এবং মাছও থাকতে পারে। এটা কিন্তু আমরা মাছ তৈরি করবো না, কারণ আমরা শুধু দেখবো মাছ আছে নাকি। সেটা দেখার পরে আমরা কিন্তু আবার রেখে দিয়ে দেবো ওখানে। এখানে তালহা বলছে একটা মাছও নাই, না থাকারই কথা, কারণ নদীতে আর তো পানি নাই। এটা দেখার পরে দেখি যে আরেকজন বড়শি তুলছে। বড়শি তো এমনিতে তোলাই আছে, আরো দেখছে। দুষ্টামি ফাজলামি তো অনেক করলাম, চলো এখন ওই দ্বীপে যাওয়া যাক। তো ফাইনালি আমরা কিন্তু দ্বীপে চলে আসলাম। এখন যার যার মতো সবাই কিন্তু এখন দৌড় দিবে, চলো দেখা যাক। আলহামদুলিল্লাহ আমরা দ্বীপে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধান ক্ষেত। এখানে পানি বেশি হলে এখানে সব কিন্তু ডুবে যায়। এই দ্বীপের চারদিকে কিন্তু পানি নেই, শুধু সামনে আর পিছনেই পানি রয়েছে, কারণ পানি খুব কম। এখানে তালা কিন্তু রিফাতকে একটা ধাক্কা দেয়, আর রিফাত কিন্তু এখানে করতে করতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর একটু হলে রিফাত কিন্তু কাদাতে পড়ে যেত। আর দ্বীপটা কিন্তু অনেক বড়, তো আমরা এখানে একটু বসবো। তো চলো বসা যাক। তো এখানে আমি ভিডিও করতেছি, তখন পিছনে তাকিয়ে দেখি তো এখানে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তাল্লা কিন্তু রিফাতকে একটা মায়ের দিল। বন্ধুরা আজকের মতো এতটুকুই। যাদের ভালো লাগবে সবাই একটা করে লাইক করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।